ধনুরাশিরও কিন্তু অনেক রকম আপনি বাধা বিঘ্ন সম্মুখীন হয়েছেন। তাহলে কি সবাই হয়েছেন? না, না, কখনোই না। আপনার বাচ্চা শনি সিচুয়েশন ভালো থাকে যদি, আপনি কিন্তু অনেক কাজ উদ্ধার করে নিতে পেরেছেন। তাহলে বক্রিয় কেন শনিরও কেন ধনুরাশিও ঢাইয়া চলছে, অনেক কিছু বাধার সম্মুখীন, অনেক কাজ হতে হতে বাধা পড়ে গেছে। অনেকে প্রাপ্তি যে আপনার বিয়ের ক্ষেত্রে বলুন, সম্পত্তির ক্ষেত্রে বলুন, আইনি ঝামেলায় বলুন, আপনারা একটা দ্বিধাগ্রস্ত সিচুয়েশন পড়ে গেছে, আপনি কনফিউজড হয়ে যাচ্ছিলেন। কারণ আপনার 4th হাউস, 8th হাউস আর 4th হাউস এই হচ্ছে ঢাইয়া। নমস্কার, আজকে আলোচনা করব বিশেষ গ্রহ নিয়ে, বিশেষ আলোচনা। আপনারা অনেকেই নানান কারণে খুব ব্যতিব্যস্ত হয়ে আছেন, খুব চাপে আছেন, টেনশনে আছেন, বা দীর্ঘদিন একটা সিচুয়েশন আপনারা ফিল করছেন। ভাবছেন আমার কি কারণে এরকম একটা সিচুয়েশন চলছে, আমি কিছুতে এখানে ঘুরে দাঁড়াতে পারছি না কেন। এটা আপনার কাছে একটা বিশাল একটা চিন্তার বিষয় হয়ে যাচ্ছে। আপনি পুরুষ হন বা মহিলা হন, বয়স্ক হন বা ইয়ং জেনারেশন কেউ হন, কিছু না কিছু একটা চাপের মধ্যে পড়েছে, হতে হতে কাজগুলো বাধা পড়ে যাচ্ছে। এই মুহূর্তে শনিদেব বসে আছে মীন রাশিতে। কিছু রাশির 7.5, কিছু রাশির ঢাইয়া চলছে। অর্থাৎ শনি মীন রাশিতে বসে আছে, মেষ রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, এই 3 রাশি 7.5 চলছে। আগের রাশি, পরের রাশি, সেম রাশি, এই হচ্ছে 7.5 সিস্টেম। আর ঢাইয়া চলছে কোন রাশি? ঢাইয়া চলছে আপনার সিংহ আর ধনু। সিংহ আর ধনু চলছে ঢাইয়া। তাহলে কি খুব খারাপ সিচুয়েশন চলছিল? তার চেয়ে কি বেটার কিছু আমি আলোচনা করবো বলে সেটা এই প্রোগ্রামটা আপনাদের কাছে প্রেজেন্টেশন দিচ্ছি। হ্যাঁ, সেই সব নিয়ে আলোচনা করছি, যে শনি গ্রহ নিয়ে। ন্যায়াধীশপতি শনি আপনার জীবনে কি প্রভাব বিস্তার করেছিল আর এখন কি প্রভাব বিস্তার করবে, কবে থেকে করবে। হ্যাঁ, শনি এখন সোজা চালে রয়েছে। শনি তাহলে কবে আপনার তার রাশি বা তার চাল চেঞ্জ করবে? শনি তার চাল চেঞ্জ করবে আপনার 27শে জুলাই। শনি 27শে জুলাই তার চাল চেঞ্জ করবে আপ টু 11ই ডিসেম্বর। অর্থাৎ কম বেশি 138 দিন শনি তার বক্রি চালে থাকবে। তাহলে ক্লিয়ার হয়ে গেল আমি কি নিয়ে আলোচনা করব। শনি আমাদের ন্যায়াধীশ দেব, কর্মের দেবতা, সততার কারক গ্রহ, সতের প্রতীক। শনি লোহা পিটিয়ে সোনা করে। আপনি সৎভাবে পরিশ্রম করেন, একদিন একদিন আপনি সুখের মুখ দেখবেন। হ্যাঁ, কিছু কিছু রাশির প্রতি শনি এমনিতে একটু প্রসন্ন থাকে, কিছু রাশির প্রতি এমনিতে শনি একটু বিরূপ থাকে। তাহলে কি আপনার রাশির প্রতিও বিরূপ আছে নাকি? তা আমি বলছি না। আপনার নিজস্ব বার্থ চার্টটা একটু খুলে দেখুন, আপনার বার্থ চার্টে শনি কি সিচুয়েশনে রয়েছে। আপনার বার্থ চার্টে শনি কি আপনার নেগেটিভ কোনো গ্রহের সাথে কম্বাইন্ড হয়ে বসে আছে, জলরাশিতে বসে আছে, নেগেটিভ নক্ষত্র বা নিচু রাশিতে নিচস্থ হয়ে বসে আছে? শনি কোথায় নিচস্থ জানেন তো? শনি নিচস্থ মেষ রাশিতে। শনি নিচস্থ মেষ রাশিতে আর উচ্চস্থ তুলা রাশিতে। শনি নিচস্থ মেষ রাশিতে আর উচ্চস্থ তুলা রাশিতে। আর শনির পরম মিত্র গ্রহ কে জানেন? শনির পরম মিত্র গ্রহ হচ্ছে শুক্র। শুক্র হচ্ছে শনির পরম মিত্র। এবার শুক্র শনি কম্বাইন্ড হয়ে যায় যখন, তখন মানুষের জীবনে একটা আলাদা প্রভাব বিস্তার করে। আমি বাই দ্য ওয়ে এর সাথে একটা কথা বলে রাখি, শনি কোন রাশি প্রতি প্রসন্ন বা শনি মানে ভালোবাসার রাশি বা শনির কাছের রাশি কোন রাশিগুলো, সেগুলো আমি আলোচনা করেছি আমার এই দিগদর্শন চ্যানেলে, আপনি সার্চ করে দেখে নিতে পারেন। এবং কোন রাশির প্রতি একটু বিরূপ হয় সেটাও আমি কম বেশি আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে শনি 27শে জুলাই বক্রি হবে, 11 ডিসেম্বর পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে, অর্থাৎ কম বেশি 138 দিন। তাহলে 12 রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, সমাজ সংসারের উপর কি প্রভাব বিস্তার করবে, আপনার উপরে কি প্রভাব বিস্তার করবে, এটা হচ্ছে আমার আলোচনার বিষয়বস্তু। আপনি সতর্ক হয়ে যাবেন নাকি আপনি আরো বেটার কিছু উপভোগ করবেন, আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করবে, এর জন্য প্রোগ্রামটা প্রত্যেকটা রাশি একদম স্টেপ বাই স্টেপ আপনি শুনতে হবে। কোনখানে সতর্ক হবেন, কোথায় আপনার ডেভেলপ আসছে, কোথায় আপনার অপরচুনিটি আসছে, কোথায় আপনার দীর্ঘদিনের না পাওয়ার যে একটা খিদে, কি প্রেম, কি রিলেশন,
তাহলে আজকে আলোচনা করব আপনার রাশি নিয়ে। আপনার ব্যক্তিগত যে রাশিটা, আপনি, কারণ আমি বলি 12 রাশি কেন, সমাজ সংসারে কেন, পৃথিবীতে যত, এই ভূমণ্ডলে যত লোক আছে সবাই, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের জীবজগৎ, প্রত্যেকের বইয়ের একটা এফেক্ট হয়। তার মধ্যে শনির এফেক্ট কিন্তু অনেক ভাইটাল। তাহলে আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার, চলুন আলোচনা। ধনু রাশি, ধনু রাশি আপনার জন্য কি অপেক্ষা করে আছে আজকে সেটা নিয়ে আলোচনা করবো। আজকে আলোচনাই করবো আমরা ধনু রাশি নিয়ে। অর্থাৎ শনির বক্রী দশা আপনার জীবনে কি প্রভাব বিস্তার করবে সেটা নিয়ে আজকে আলোচনার বিষয়বস্তু। আজকে এই যে 138 শনি দেব বক্রী থাকবে, অর্থাৎ 27 জুলাই থেকে 11 ডিসেম্বর আপনার ঢাইয়া চলছে। তাহলে এই ঢাইয়ার প্রভাব আপনার জন্য কমবে? হ্যাঁ কমবে, হ্যাঁ কমবে। আপনার 4th হাউসে শনি বক্রী হচ্ছে, কিছু 3rd হাউসের এফেক্ট দেবে। এই সময় কিন্তু আপনার শনিদেব এই বক্রী চালের জন্য আপনার নেগেটিভ প্রভাব অনেকটাই কমে যাবে, নেগেটিভ প্রভাব অনেকটাই কমে যাবে এবং অনেক কিছু দিক থেকে আপনি অনেক কিছু বেটার ফিল করবেন, বেটার ফিল করবেন। আপনাদের পজিটিভ ভাইব্রেশন কাজ করবে, পজিটিভ ভাইব্রেশন কাজ করবে এবং রিলেশনের যে ডিস্টার্ব চলছিল বা রিলেশনটা কেটে গেছিল সেটা ঠিক হয়ে যাবে এবং আপনার যে একটা ডিস্টেন্স তৈরি হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল রিলেশনের, সেটা ঠিক হবে। আর্থিক স্থিতি আগের চেয়ে বেটার হবে, আর্থিক স্থিতি আগের চেয়ে বেটার হবে। দীর্ঘদিন একটা চাপে ছিলেন কাজের জায়গায়, সবাই আপনি ভুল বুঝছিল, কি আপনার কলিগরা বলুন, কি আপনার স্টাফেরা বলুন, কি আপনি নিজে হয়তো বস, নিজে হয়তো আপনার একটা বড় লেভেলে আপনি চাকরি করছেন, বড় একটা পদ বিলং করছেন আপনি, সেই জায়গাটা আপনার যেন একটা মানে অস্থিরতা বোধ কাজ করছে, মানে এই বলি চাকরিটা ছেড়ে দিতে হবে বা চাকরি ছেড়ে দেবো, মনটা আপনার অস্থির হয়েছিল। কিন্তু এই যে শনি বক্রী দশা আসছে আপনার জন্য কিন্তু ডেভেলপ করবে। কেন? আপনার 3rd হাউসে কিছুটা এফেক্ট দেবে, ফ্যামিলি লাইফে যে ডিস্টার্ব চলছিল সেটা অনেকটাই ঠিক হয়ে যাবে। যাদের সাথে আপনার মন কষা হয়েছিল ফ্যামিলিতে, আপনার কাজের লোক বলুন বা আপনার ফ্যামিলির মেম্বার তাদের সাথে ঠিক হবে। বাড়িতে রিপেয়ার বা রিনোভেশনের কাজ করার জন্য দীর্ঘদিনের প্ল্যান করছেন, রিপেয়ার করবেন, রিনোভেশন করবেন বা বাড়ির ইন্টেরিয়র কাজগুলো করবেন, সেগুলো এই সময় কিন্তু করার সুযোগ এসে গেছে, আপনি অবশ্যই করতে পারেন। বা আপনি মনে করুন গাড়িটা রিপেয়ার করে গাড়িটা নতুন গাড়ি কিনবেন, নতুন গাড়িটা কিনবেন বা গাড়িটা আপনি সেল করে নতুন, হ্যাঁ অবশ্যই এই সময় কিনতে পারেন, কিনতে পারেন, অবশ্যই কিনতে পারেন। রিপেয়ার রিনোভেশন বা কাজ এগুলো আপনি করবেন, বা বাড়ির যে কাজের লোক আছে তাদের সাথে খারাপ ব্যবহার ভুলে করবেন না, হেল্প করবেন, এগুলো আপনার জন্য ভালো হবে এবং আপনার অনেক রকম সুযোগ সুবিধা তৈরি হবে। আপনি ব্যবসা করে থাকেন, এই সময় আপনার নতুন কোনো ডিল করার জায়গা তৈরি হবে, নতুন ব্যবসা আপনি করবেন। বা আপনি যে লোহা লক্করের ব্যবসা করে থাকেন, আপনি কয়লার ব্যবসা করে থাকেন, আপনি চামড়ার ব্যবসা করে থাকেন, আপনি চা পাতার ব্যবসা করে, টি এর ব্যবসা করে থাকেন, টি গার্ডেন আছে আপনার, আপনার কিন্তু ডেভেলপ করবে। দীর্ঘদিন ধরে যে আপনার কারখানাটা বন্ধ ছিল সেটা কিন্তু এসে খোলার পরিস্থিতি তৈরি হবে, আলবাত হবে। এত বড় কথা বলছে হবে, আলবাত আপনাকে আপনাকে অনেক বেশি এগোতে হবে। আকাশ কুসুম ভেবে ভেবে চিন্তা করে দিন চলে তা হবে না। আগামী 138 দিন 27 জুলাই টু 11 ডিসেম্বর আপনার জন্য যথেষ্ট ভালো সময়, সময়টাকে কাজে লাগান। ধনুরাশি, ধনুরাশি আপনার শনি যেখানেই থেকে থাকুক, যদি ধরে নিলাম নেগেটিভ সিচুয়েশনই আছে, তা সত্ত্বেও বলছি যদি আপনার অ্যাস্ট্রিক বিশ্বাস থেকে কাউকে প্রতিকার করিয়ে উদ্দেশ্যে উদ্যমে লেগে পড়ুন, আপনার উদ্যম দেখান, দীর্ঘদিনের কোনো অপ্রাপ্তি আপনার কিন্তু প্রাপ্তি হবে, অধুরা স্বপ্ন পূরণ হবে। আর্থিক যে প্রবলেম চলছিল, লোকে আপনার টাকা নিয়ে মেরে দিয়েছিল, তারা কিন্তু নিজে হাতে টাকা ফেরত, কিন্তু আপনার সেটা পিছনে লেগে থাকতে হবে, লেবার দিতে হবে, পরিশ্রম করতে হবে। শনি পরিশ্রম দেখে, শনি ন্যায়াধীশ, শনি সততা দেখে, আপনার মতো সেটা দেখবে, তাহলে আপনি রেজাল্ট পাবেন, পাবেন। শনি দেয়, শনি দেয়, শনি রগড়ায়, লোহা পুড়িয়ে সোনা করবে শনি, কিন্তু দেবে আপনাকে শনি।
এটা আপনি মেনটেন করবেন। যদি করতে পারেন, আগামী দিন আপনার জন্য, আপনি অনেক কিছু আপনার অ্যাচিভমেন্ট ফুলফিল হবে। তাহলে এটা আপনাদের আলোচনা করলাম। যদি দেখছেন আপনার সেরকম কিছু ডেভেলপ আসছে না, যদি আপনি অ্যাস্ট্রোলজি মানেন, কারো কাছে যান, আপনার ছকের সাথে হাতটাও দেখান যে আপনার ছকে সাপোর্ট দিচ্ছে, হাতে তাহলে সাপোর্ট দিচ্ছে না, শরীরের এই জায়গাটা কি সিচুয়েশন হয়ে আছে, আপনি ডিপ হয়ে আছে, এদিকে ত্রিভুজ হয়ে আছে, না এখান থেকে আপনার সেই বরফি টাইপের হয়ে আছে, নাকি কালো হয়ে আছে। এইটা হচ্ছে শনির জায়গা, বুঝেছেন? এটা শনির আঙ্গুল, এটা হচ্ছে শনির জায়গা। দেখুন সেই জায়গাটা নিজেই দেখার চেষ্টা করুন। এর সাথে সাথে দেখুন তো শনির জায়গায় আপনার মঙ্গলের দৃষ্টি পড়ছে কিনা, বা শনির দৃষ্টি মঙ্গলে পড়ছে কিনা, বা রাহুর কোনো দৃষ্টি পড়ছে কিনা আপনার নিজস্ব বাচ্চাতে বা গোচরে। তাহলে সেটাকে প্রপার রেকটিফাই করুন। তালিকাটা নীলা পড়ে নেবেন, ভুল করে ফেলবেন। তাহলে নীলাপথে নাও করছি না আমি, আবার আর পড়তে আপনাকে আমি ইনসিস্ট করছি না। কারোর সাথে অভিজ্ঞ কারোর সাথে কনসাল্ট করুন, হাতটা দেখান, ফেসটা রিড করুন, এবং বাচ্চার থাকলে অবশ্যই সেটাকে একটু দেখান, এবং দশাটা কি চলছে দেখুন, তারপরে প্রতিকার নিন। বা আপনার বাস্তুতে শনির জায়গা কি হয়ে আছে, শনি বলে পশ্চিম দিকটা বলে আমার শনির জায়গা, বরুণ দেব বলে দিচ্ছে, আজ খুব ব্যাখ্যা করে বলছি। সেইখানটা দেখুন কেউ ফ্যাক্টর হয়ে আছে কিনা, নোংরা ফেলে রেখেছেন, কোনো ডাস্টবিনের মতো রয়েছে, কি রয়েছে সেখানটা, বাইরে লোক এসে টয়লেট করছে, কি রয়েছে সেখানে, আগুনের উপস্থিতি রয়েছে, বা আপনার ইলেকট্রিক মিটারটা রয়েছে, মিটার ঘরটা, না আপনি ওদিকে মাথা দিয়ে শুচ্ছেন। মিলিয়ে দেখুন না আমার কথাগুলো। আপনি যে রাশি হন, আপনি পশ্চিমে মাথা দিয়ে শুচ্ছে, আপনার মধ্যে সচেতন লেথার্জি আসবেই। আপনি দেরি করে ঘুমে, বেলা করে ঘুমতে উঠতে ইচ্ছা করবে, শরীর সচেতন মেজে ভাব, ইচ্ছা করবে না কাজ করতে। দেখবেন রেকটিফাই করুন, প্রপার কাছে গিয়ে কোনো ভালো বাস্তুবিদের কাছে যান। যদি পার্থ আসতে হয় অবশ্যই আলবাত আসতে পারেন। বাস্তুটা পার্থ ব্যানার্জি এমনভাবে করেছে, এমনভাবে গাইড করে, অনেক লোক আজকে অনেক উচ্চ স্তরে পৌঁছে, কারণ না আমি মিডিয়াতে বসে বলবো না। অনেক আছে সেলিব্রিটি হয়েছে এই বাস্তু মেনটেন করে, প্রতিকার করে, তারা অনেকে হয়তো আসলে মানতেন না। আপনিও সেই সুযোগটা কাজে লাগান, বেটার অপরচুনিটিটা কাজে লাগান, বাস্তুটা রেকটিফাই করুন, নট ডিমোলাইজ, রেকটিফাই। আপনার প্রতিকারটা করুন। দীর্ঘদিন আইনি ঝামেলায় জড়িয়ে আছেন, শনি খারাপ তাহলে, রাহু খারাপ তাহলে আইনি ঝামেলায় জর্জরিত হয়ে যায়। আপনি সেরকম কোনো প্রবলেম ফেস করছেন না, দেখুন, ঠিক করুন, রেজাল্ট পাবেন, আলবাত পাবেন। যাই হোক, আমি চাই না কারোর বিপদ আসুক, ক্ষতি হোক, কিন্তু বিপদ এসে গেলে তো কিছু করার নেই। রোগ যেমনি আছে তার ওষুধ আছে, আপনারাও সেটা একটা ট্রিটমেন্ট করতে। ভালো থাকবেন, উপরওয়ালা আপনাদের মঙ্গল করুক। নমস্কার।